আজকে দুপুরে নদীতে স্নান করতে গিয়ে এইসব কিছু দেখতে পাবো ভাবতেই পারি নাই। তো প্রতিদিন কলেজ জলে স্নান করার পর এবার চাইছিলাম একটু নদীর জলে স্নান করতে। তাই আমি বিয়ার গিলস আর সাথে ছিল দিলীপ লৌড়ে। আরে এই দেখো সেই পেঁয়াজ, এটাই আপেল পেঁয়াজ। মনে হয় রাজুদা পেঁয়াজ এখান থেকে নিয়েছে। যাই হোক, এই হালকা রোদে আমরা হালকা বেরিয়ে পড়লাম নদী স্নান করতে। এই নদী, আমরা আসছি, তুমি তৈরি থেকো। তো কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছাই নদীর বাঁধের কাছে। আর এখানে এসে আমাদেরকে একজন ভদ্রলোক বলে, দাদা গাড়িটা নদীতে নামিয়ে দাও, লিঙ্ক করা আছে, সোজা গিয়ে জলের কাছে পৌঁছাবে। কাছে জল দেখতে না পেয়ে আমরা ঠিক সেটাই করি। আর তারপর আমরা বুঝতে পারি আমরা কত বড় ভুল করে দিয়েছি। তিনজন মিলে বাইকে চেপে যাওয়া তো সম্ভবই হলো না, তাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই রোদে। এই রোদে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা এসে পৌঁছাই নদীর মাঝ বরাবর। আর সেখানে আসতে আমরা সবার প্রথম দেখতে পাই সবুজ সবুজ ঘাস, কিন্তু কাছে যে জানতে পাই হোয়াট দ্য হেক, এগুলো তো ধান গাছগুলো। ভাবতে পারি না এত বড় হয়ে যাবে। অনেকদিন আগে আমি শর্ট ভিডিওতে এই নদীর মাঝে ধান গাছ লাগানোর ভিডিও দিয়েছিলাম, আর আজকে দেখছি সেই ধান গাছগুলো কত বড় হয়ে গেছে। এটা দেখার পর আমার একটাই অ্যাডভাইস, যাদের চাষ করার জন্য জমি নেই তারা নদীর মাঝে এসে চাষ করতে পারে। ধান লাগাও, কাটো আর ঘর নিয়ে যাও। তোমরাই দেখো বিঘে বিঘে চাষ করে বসে আছে। हमारे यहाँ ऐसा ही होता है। নদীর জল তো দেখছি সূর্যের আলোয় ঝকঝক করছে, আর দূরে দেখতে পাচ্ছি ওরা মনে হয় মাছ ধরছে। তো এবার জলের দেখা যখন পেয়ে গেছি, স্নানটা সেরে নি। আর হ্যাঁ, ব্যাড লাক, ভিডিওটা রেকর্ড করা হয় না, কিন্তু একটা ভিডিও আমি যেটা রেকর্ড করেছি সেটা হলো এই মাছ ধরা। যাদেরকে দূরে দেখতে পারছিলাম তারা আসলে সত্যি মাছ ধরছে, কিন্তু তাদের মাছ ধরার টেকনিকটা আমার দারুণ লেগেছে। এই মাছ ধরার লোকগুলো যখনই আমাদের কাছাকাছি আসে তখনই তাদের মধ্যে একজন আমাকে হাঁক দেয়, এই ভিডিও করবি তো তাড়াতাড়ি আয়, একটা বড় মাছ পেয়েছি। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি গেলাম তাদের কাছে। আর দেখলাম আমার মাছগুলো বেশ ভালোই বড়, তারা অনেকগুলো মাছ এইভাবে ধরেছে। তো এবার আমাদের স্নান করা হয়ে গেছিল। দুটো ছাগল নিয়ে যাবো নাকি গো? তাই এবার আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাকি তোমাদের ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে নাও।